अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। পুলিশ বাবু, নিজের সঙ্গে কথা বলা একটু কমাও। এবার বলো, ঢোল বাজানো শিখে গেছো? নিজের ভালোবাসাকে পেতে আমি সবকিছু শিখতে রাজি আছি। বলুন। এ তো দারুণ খবর। তাহলে চলো, শুরু হয়ে যাও। ওঠাও এই ঢোল আর বাজানো শুরু করে দাও। এ কেমন জেদ তোমার পুলিশ? তুমি কি সত্যিই আমাকে ভালোবাসো? আর তোমার ঢোলের তালে তালে নাচবে মহুয়া। আরে আমিও তো দেখি তুমি ভালো ঢোল বাজাও নাকি মহুয়া ভালো নাচে। আর এমনিতেও ও তো নাচ গান ভালোই করতে জানে, তাই না? শুনেছি ও নাকি ভদ্রভাবে কথা বলুন। ও কিন্তু আমার স্ত্রী। যদি এই শব্দ আর একবারও উচ্চারণ করেন না, তাহলে এই মুহূর্তেই আপনাকে মেরে ফেলবো আমি। আর আপনি এটাই দেখতে চাইছেন তো যে আমি এটা বাজানো শিখেছি নাকি না? তাহলে আমি এটা বাজাচ্ছি আর আপনি নাচবেন। চুপচাপ নাচ করার জন্য তৈরি হয়ে যাও, না হলে জানোই তো কি হবে। তোমার ঠাকুমার চশমায় দুনিয়ার সব থেকে ছোট বোমা লাগিয়ে দিয়েছি, যার রিমোট এখন আমার হাতে। মহুয়া, তোমার নাচার কোনো প্রয়োজন নেই। আমি আছি এখানে। তুমি এসো, এদিকে এসো। বাকিটা আমি দেখে নিচ্ছি। আমি নাচবো। কি কি বলছো তুমি? হ্যাঁ, পাগল হয়ে গেছো নাকি? তোমার এই সব কিছু করার কোনো প্রয়োজন নেই। তোমার পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু আমি মহুয়া, তুমি আমি নাচবো। পুলিশ, দেখো তোমার ভালোবাসা আমায় কোথায় নিয়ে এসেছে। আমি মানছি মহুয়া, মাকে ফিরে পাওয়ার আশায় আমি তোমার সঙ্গে অন্যায় করেছি, কিন্তু একটা সুযোগ দাও আমাকে, যাতে আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলতে পারি। প্লিজ। আরে ও তোতা ময়না, কথা বলা বন্ধ করে এবার শুরু করো নাচ। এই বিয়ের পুরো নাটকটা না আমরা শুধু তোমার থেকে বাচ্চার আশায় করেছি। আর এই বিষয়ে তোমার স্বামী অর্থাৎ আমার ছেলে আরিয়ানও আমাদের সঙ্গে রয়েছে। যাতে তোমাকে একটা বংশধর দিতে পারি, তোমার কথা সম্মতি জানিয়েছিলাম, প্রতারণা করেছিলাম ওর সঙ্গে। মনিকা, এই লোকটাকে বলো তাড়াতাড়ি ছবি তুলে নবাব বাবুকে পাঠিয়ে দিতে, যাতে যত তাড়াতাড়ি সম্ভব মহুয়াকে বিদেশে পাঠানো যায়। বাহ, মহাদেব কি জুটি বানিয়েছে! কেউ আলাদা করতে পারবে না ওদের।
মেনে নাও মহুয়া, আমি তোমাকে আর এরকম অবস্থায় দেখতে পারছি না। পুলিশ? মহুয়া, ভালোই তো, এরই যোগ্য তুই, সবার মুখ উজ্জ্বল করছিস। ছোট মা, আমি আপনাকে আগেও বলেছিলাম আর এখনো বলছি, মহুয়ার ব্যাপারে একটাও বাজে শব্দ শুনবো না আমি। আরে আপনারা সবাই বাইরে যান, আমার ছেলের সঙ্গে আমি একটু কথা বলবো একা। যান। সামান্য মান সম্মান থাকলে চুপচাপ চল এখান থেকে আমার সঙ্গে, নয়তো। না হলে কি, আরিয়ান মহুয়াকে এখান থেকে না নিয়ে যাবে না। আমি সত্যি ভালোবাসি মহুয়াকে। বাবা, তুই হয়তো ভুলে গেছিস যে তোর মা এখনো পর্যন্ত আমার হাতে, বুঝতে পেরেছিস? সে আমাকে দিয়েছেই বাকি তোমার মতন একটা অপদার্থ ছেলেকে ছাড়া। আর এই এত অসম্মান, যখন চাই ওকে শেষ করে দিতে পারি আমি, বুঝতে পেরেছিস? তুই এত সহজে কি করে শেষ করে দেবে আমার মাকে? আরে যে নিজের কাকাকে খাদের মধ্যে ফেলে দিতে পারে, যে দুর্গা তার গোটা পরিবারকে শেষ করে দিতে পারে, সে যা ইচ্ছে করতে পারে। এই জন্য বলছি তোর কাছে খুব কম সময় রয়েছে আরিয়ান, বুঝতে পেরেছিস? এখনো মেনে নে। বাবা, তুই হয়তো ভুলে গেছিস যে তোর মা এখনো পর্যন্ত আমার হাতে। এবার যতদিন না আমার আর মহুয়ার ঝগড়া শেষ হচ্ছে, ততদিন তোমার এই দিমাগ আর অহংকার না নিজের কাছেই রেখো। আর যদি একবারও আমার মায়ের নামটা তোমার মুখে শুনতে পাই না, তাহলে এই প্রমাণটা যথেষ্ট তোমাকে ফাঁসির শাস্তি দেওয়ানোর জন্য। আরিয়ান, চেঁচিয়ে লাভ নেই, আমি তোমার থেকে বেশি জোরে চিৎকার করতে পারি। তুমি চলো চলো। আরে ওর তো মাথা খারাপ হয়ে গেছে। কি গো, আমি বলছি তো এখান থেকে চলো। চলো, গিয়ে একটু ঠান্ডা জল খাও। মহুয়ার সত্যিটা আমি তোমাকে এই মুহূর্তে কিছুতেই জানতে দেব না। তোমাদের মহুয়াকে এই মিথ্যেটার সঙ্গেই স্বীকার করতে হবে। নবাব বাবু মহুয়াকে পছন্দ করেছেন, সেজন্য যত টাকা চাইবো উনি তত টাকাই দিতে রাজি হয়েছেন। তাই যত তাড়াতাড়ি সম্ভব আজ মহুয়াকে বিদেশে নবাব বাবুর কাছে পাঠাতেই হবে, যেভাবেই হোক। মহুয়াকে এইসব ঘোমটা দেওয়া মহিলাদের সাথে ওদেরই একজন করে ওখানেই পৌঁছে দেব। আপনি একদম চিন্তা করবেন না গরুমা, শুধু যে করেই হোক একবার আরিয়ানের চোখের সামনে দিয়ে মহুয়া চুপচাপ এই দরজাটা থেকে বাইরে বেরিয়ে যাক, ব্যাস। আর কোনো টেনশন থাকবে না। ছাড়ুন।
এসব কি হচ্ছে? হ্যাঁ, কি করছেন আপনারা এইসব? বলুন। এই মেয়ে চুপ! বেশি চিৎকার চেঁচামেচি করলে এক মারবো। একটা কথা তুই কান খুলে শুনে রাখ, তুই যদি তোর ঠাকুমার জীবন বাঁচাতে চাস তাহলে চুপচাপ আরিয়ানের সামনে দিয়ে কোনো কথা না বলে এই দরজা দিয়ে বাইরে বেরিয়ে যাবি, বুঝলি? আর তারপর তুই নিজেই সবকিছু বুঝে যাবি। নইলে রিমোট কিন্তু আমার হাতে আছে, আর বোম তোর ঠাম্মার চশমার মধ্যে রয়েছে, মনে রাখিস। ওর মুখ ঢেকে দাও। চল এখান থেকে। আরে কোথায় নিয়ে যাচ্ছেন? এটা তোমার দ্বিতীয় পরীক্ষা পুলিশ বাবু। আমার মেয়েরা এক এক করে ঘোমটা দিয়ে তোমার পাশ দিয়ে হাঁটবে, আর তোমাকে তাদের মধ্যে থেকে চিনে নিতে হবে যে মহুয়া কে। যদি দরজা দিয়ে সবাই বাইরে বেরিয়ে যায় তাহলে মহুয়াও গেল। মানে আমি দরজা দিয়ে বেরিয়ে মুক্ত হতে পারি? এটাই একটা সুযোগ বড় মাকে বাঁচানোর। তোমার মনে আছে যখন আমরা বিয়ের মণ্ডপে বসেছিলাম তখন পুরোহিত মশাই কি বলেছিলেন? যে স্ত্রী স্বামীর বাঁ দিকের অঙ্গ হয়, আর তুমি আমার বাঁ দিক দিয়ে যাচ্ছিলে। তাহলে তোমার কি মনে হয়েছিল যে তোমাকে আমি চিনতে পারবো না? মহুয়া, পৃথিবীর এমন কোনো শক্তি নেই যা আমাদের ভালোবাসাকে হারিয়ে দেবে। ভালোবাসো তুমি আমাকে, কিন্তু আমার মন, তার খেয়াল রাখলে না। এবার থেকে তার খেয়ালও রাখবো। খুব সুন্দর দেখাচ্ছে তোমায়। দেখো মহুয়া, আমি জানি যে তুমি আমার ওপর রেগে আছো, কিন্তু সেই কারণে তোমার এখানে এদের সাথে থাকার কোনো প্রয়োজন নেই। বাড়ি ফিরে চলো মহুয়া। আমি কথা দিচ্ছি তোমাকে যে তুমি আর কোনো অভিযোগ জানানোর সুযোগ পাবে না। বাড়ি ফিরে চলো মহুয়া। তোমার ঠাকুমার চশমায় দুনিয়ার সব থেকে ছোট বোমা লাগিয়ে দিয়েছি।
এত কিছু হওয়ার পরেও যদি তুমি আমার দিকে ঘুরে তাকাও, তার মানে তুমি এখনো আমাকে ততটাই ভালোবাসো। ঘোরো। মনিকা মহুয়ার দিকে দেখো যেন কোনো চালাকি না করে। হ্যাঁ গুরুমা। অনেক হয়েছে, আজ রাতের মধ্যেই মহুয়াকে ওখান থেকে সরাও। সরিয়ে তো দেব, কিন্তু ওই ছেলেটা ভীষণ চালাক, বুদ্ধি আর শক্তি দুটোই আছে। ওর চোখে ধুলো দেওয়াটা এত সহজ হবে না, সেজন্য এই কাজটা রাতের অন্ধকারের বদলে দিনের আলোতে করব। মহুয়ার ব্যবস্থা কালই হয়ে যাবে। কাল সকালের মধ্যেই ওর ব্যবস্থা করো, না হলে আমি তোমার ব্যবস্থা করব। ব্যবস্থা তো মহুয়ার আমিও করব। মহুয়া, সন্ধে থেকে তুমি কিচ্ছু মুখে দাওনি, একটু খেয়ে নাও। পুলিশ ও কি কিছু খেয়েছে? মহুয়া, আমি ওনাকেও খেতে দেব, তুমি খেয়ে নাও। আপনি যদি ওকে নাও খাওয়ান তাও আমার তাতে কিচ্ছু যায় আসে না। নাও মহুয়া, খেয়ে নাও। পুলিশ, তুমি ঠিক আছো তো? কিছু হয়নি না তোমার? বলো, হ্যাঁ তুমি ঠিক আছো? আমি মন থেকে তোমাকে আমার স্বামী হিসেবে স্বীকার করছি। তুমি এখনো আমাকে ভালোবাসো মহুয়া, পার্থক্য এটাই যে শুধু মানছো না। তুই মন থেকে রাজি করালে ও নিশ্চয়ই রাজি হবে। ঠাকুমা, ঠাকুমা আপনি এখানে এই সময়? মন্দিরে গিয়েছিলাম, তোদের জন্য ডোর এনেছি, দে হাতটা দে। একবার ভেতরে গিয়ে ওর হাতে এই ডোর বাঁধা যায় কিনা দেখি। ঠিক আছে ঠাকুমা। সুখে থাক। আমি জানি ঠাকুমা, আপনি এখানে আজকে এই কারণেই এসেছেন যাতে আমরা এক হতে পারি। তোর ঠাম্মাকে কিন্তু ভালো করে বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দে, নইলে তুই তো জানিস চশমায় লাগানো এই বোমটা ফাটিয়ে দেব, আর তোর ঠাম্মার জীবন একেবারে শেষ হয়ে যাবে। বড়মা, কেমন আছিস তুই? এই দেখ, তোর জন্য আমি মন্দির থেকে ডোর এনেছি। বড়মার চশমাটা যে করে হোক একবার পড়ে যাক, তারপর বাকিটা আমি সামলে নেব। পাঠিয়ে দে তাড়াতাড়ি, পাঠিয়ে দে, পাঠা তাড়াতাড়ি রিমোট।
ক্ষমা করবেন বড়মা, আপনার প্রাণ বাঁচানোর জন্য আমাকে এই সব কিছু করতে হচ্ছে। সুখে থাক। বড়মা, আপনি কেন আসলেন এখানে? চলে যান এখান থেকে। আমি আমার জীবনে অনেকটা এগিয়ে গেছি, এক নতুন পথে চলতে শুরু করেছি, আর সেই পথে আপনাদের আমার কোনো প্রয়োজন নেই। চলে যান এখান থেকে, এবার যান এখান থেকে। আমার চশমা। বেশি চালাকি করলে না রিমোট টিপে দেব। আরে ঠাকুমা, চশমাটা সামলে সব সময় পড়ে থাকবেন, না হলে আপনি জানতে কি করে পারবেন কে ভুল আর কে ঠিক? আমি কথা বলছি তো, তাহলে আপনি মাঝখানে কেন এলেন? কারোর কথা বলার কোনো প্রয়োজন নেই, আমি ঠাকুমার খেয়াল রাখবো। চলুন ঠাকুমা। বড়মার প্রাণ বাঁচানোর জন্য অন্য কোনো উপায় খুঁজতে হবে।